وعلى آله وأصحابه وسلم. والليل مع زلف محمد كترنم والشمس من خسارة أحمد كترنم والشمس من خسارة أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबुव्वत की बशारत والعصر में दौर नबुव्वत की बशारत हर फूल में रोए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम शाखों की लचक में कद आका का तकल्लुम अशजार में रहते हैं नबूवत के शहादत तशवीक कमर में है तो अंगुल की इशारत तशवीक कमर में है तो अंगुल की इशारत शाहजलालिया চারখাই হাফিজিয়া মাদ্রাসা আজকে বার্ষিক জলসা রব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই দিনই মাহফিল আসার বসার তৌফিক দিলা। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবে পড়ি একবার তা মোহাম্মতে কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আরো জোরে একবার তা পড়ি সবে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা মোর হইল বাচ্চাই নিন হাফিজি কোরআন হয় আর লগে প্রাথমিক কিছু প্রদর্শনী থেকে যা বুঝলাম নুরানি শাখাও আছে, জমাত লাইনে মক্তব 4 পর্যন্ত আছে। এইসব বাচ্চান্তরে আমরা মৌলিক শিক্ষা দিনী শিক্ষা প্রদান করা হওয়ার দিনী শিক্ষা দেওয়া হওয়ার দোস্ত হল বুজুর্গ হল এত ছোট ছোট বাচ্চাইন আলহামদুলিল্লাহ এত ছোট ছোট বাচ্চাইন তারা যে এত চমৎকার প্রদর্শনী দেখাইছে আমরা সব খুশনি। আরো জোরে করবা কথা। ও যে বাচ্চাইন যারা কোরআনে কারীম পড়িতরা কোরআনে কারীম শিখিতরা আপনার আমার বাচ্চায় সহি শুদ্ধ করিয়া বিশুদ্ধভাবে কোরআনে কারীমের তিলাওয়াত শিখের, মাসআলা মাসাইল শিখের, ওযু নামাজ শিখের, যেগুলা দৈনন্দিন জীবনে বুড়ো হইলেও কাজও লাগে। মাতবাদান দূরে টিকি না, এত দরকারি। আর অকল থেকে বড় জিনিস হইল রে বাপ অকল আমরা যে গুরু তাইতে আমরা যে বাচ্চাইতে আমরা অনেকে কোরআনে কারীম তিলাওয়াত করা জানি না। হাসা নাই না, অনেকে জানি না। মসজিদে পড়িছি ফাউরি লিছি, কিন্তু এটা ছোট ছোট বাচ্চাইতে কোরআনে কারীমের তিলাওয়াত শিখরা এতে শিখায় আমরা খুশি না বেজার?
ও আমার দোস্ত আহবাব, ও আমার পর্দানশীল মা বোনেরা, কোরআনে কারীমের তিলাওয়াত রব্বুল আলামিনের কাছে বড় মাহবুব একটা ইবাদত। সুবহানাল্লাহ। খবরে বল, কোরআনে কারীমের তিলাওয়াত রব্বুল আলামিনের কাছে বড় মাহবুব একটা ইবাদত। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত বড় পছন্দনীয়, বড় মাহবুব আর প্রিয়। এই কারণে রব্বুল আলামিন তার হাবিবরে অর্ডার দিছেন, উতলমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, রব্বুল আলামিন তার হাবিবের ডাক এখন দোস্ত লৌহে মাহফুজ তাকিয়া ওয়াহির মাধ্যমে যা কিছু তোমার কাছে নাজিল করা হয় সেই কোরআনের অংশটুকু তুমি তিলাওয়াত করো। কোরআনে কারীমে তুমি যা নাজিল হয় তা পড়ো। সুবহানাল্লাহ। খবরে বল, আল্লাহ যা নাজিল করেন জিবরিল আমিনের মাধ্যমে রব্বুল আলামিনে মায়ার নবী ওগুলা তিলাওয়াত করতা, অর্ডার করে রাখে। আরো জোরে বলতা আল্লাহ। অথচ আমরা জানি কোরআনে কারীমের মাঝে বয়ান রব্বুল আলামিনে ফরমায় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। প্রথমে কোরআন নাজিল হওয়ার বাদে মায়ার নবী খুব দ্রুত গতিতে তাড়াহুড়া করিয়া জফিটা টুটলাড়িতা আল্লাহ আয়াত নাজিল করিয়া কইলা, ও দোস্ত তুমি পেরেশানি করা লাগতো না, তুমি টুটলাড়িয়া জবা লাগতো না, তুমি মনোযোগ দিয়া শুনবাই। আমি আল্লাহ সমান মতো তোমার সিনাটাকে তোমার জবান দিয়েও বাহির করিয়া দিব। এই জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিলাম। জুড়ে হওয়ার কথা সুবহানাল্লাহ। আর ও নবীর আল্লাহ করেন আমি যা নাজিল করি ওনার তুমি পড়ো, যা কিছু তোমার কাছে অবতীর্ণ করো ওনার পড়ো। এর দ্বারা উম্মতর লাগে কোরআনে কারীমের তিলাওয়াতের প্রতি গুরুত্ব বুঝাইবার দায়, আহমিয়ত দিলাইবার দায় আল্লাহ তার হাবিবরে অর্ডার করেন। আসলে এই অর্ডারের এই হুকমের মুস্তাহিকার উপযুক্ত উম্মত। আল্লাহ নবীর আদেশ করার দ্বারা নবীর উম্মত রে বুঝাইরা, ও আমার গোলামের দল কোরআনে কারীমের তিলাওয়াত করো। আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত মাহবুব একটা ইবাদত। সুবহানাল্লাহ। হবে আমরা তো হলে পাই না, তুই কেন বলিতাম কিলে হলে সারা পাইনি তুই না দেখি আমার হলে সারা পাই না। আল্লাহ কোরআনে কারীমের মাঝে এর সমাধান দিয়েছেন। সমাধান রব্বুল আলামিন ফরমান ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও দোস্ত আহবাব, যারা পূর্ণ কোরআনে কারীমের তিলাওয়াত জানো, আমরা যারা জানি আমাদের জন্য উচিত কোরআনে কারীম পূর্ণটারে তিলাওয়াত করা।
আর আমার নাতির লাগি দোয়া করবা নাতির আরাফাত আর হুসেন আরাফাত আর হুসেন দোয়া হইবা পড়া হইবার লাগি 200 টাকা আমনে দিলে আরো 500 টাকা আল্লাহ সাবর মনের আশা খান পুরা করি দে হকলে আমিন খান আল্লাহ দিও না তিনটে চক্ষুর ঠান্ডা বানাই দাও হই না আমিন আমার দোস্ত মাহবাব আমরা যারা কোরআনে কারীমের তিলাওয়াত সারা কোরআনে কারীমের তিলাওয়াত জানি আমরার জন্য উচিত হলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনে কারীমের তিলাওয়াত করা কমপক্ষে নিম্নে হইলেও সপ্তাহ এক খতম কোরআন দেওয়া কোরআন খতম দেওয়া সপ্তাহ না পারলে 15 দিন কোরআনে কারীমের খতম দেওয়া আর যদি পারি না তাইলে কমপক্ষে 1 মাসে কোরআনে কারীমের খতম দেওয়া এরা আমরা সারা কোরআনে কারীমের তিলাওয়াত জানি একবার করে যদি পড়ি তো 1 মাসে হয় 1 খতম 2 বার করে যদি পড়ি তো 15 দিনে হয় তাই না 1 খতম 15 দুগুণা 30 দোস্ত মাহবাব আর যারা আমরা পূর্ণ কোরআনে কারীমের তিলাওয়াত জানি না এদের ব্যাপারে মাহবুবে ফরমায় লাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন দুনিয়ার ইমানদার আমার মাহবুব ইবাদত থেকে তোমরা মাহরুম থাকিও না কোরআনে কারীমের যে অংশটুকু তোমাদের কাছে সহজ মনে লয় কোরআনে কারীমের যে অংশটুকু তোমাদের কাছে সহজ হয় জানাইতা তোমরা পাও অন্তত সেইগুলো তোমরা তিলাওয়াত করো সেইগুলা তোমরা পড়ো সুবহানাল্লাহ পড়বো আমরা গণ্য মানুষ সারা কোরআন জানি না আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত জানি আল্লাহ রহমান যদি জানো ও যা জানো জানান সহজ মনে লয় অন্তত ও অনাইতা তোমরা তিলাওয়াত করো আর পড়ো সুবহানাল্লাহ এর মধ্যেও আমার মাহবুব আমার পছন্দনীয় বন্দার পছন্দনীয় আমল যেটা তিলাওয়াত সেই তিলাওয়াত করিও তিলাওয়াত থেকে বঞ্চিত থাকিও না মাহরুম থাকিও না فقرأوا ما تيسر من القرآن দোস্ত আমার আপনারা যে নিজের বাচ্চাই ধরে এইসব মাদ্রাসার যেতে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাইতিরা এই মাদ্রাসার যে বাচ্চাই ধরে যে হাফিজে কোরআন বানাইতিরা মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইয়াতলুল কুরআন মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম যদি তোমাদের ইচ্ছা হয় সরাসরি আল্লাহর লগে হাম কালামি করার আল্লাহর লগে সরাসরি কথোপকথন করার সরাসরি ডাইরেক্ট রব্বুল ইজ্জত ওয়াল জালালের সঙ্গে যদি আলাপ করার ইচ্ছা হয় ফালইয়াতুলুল কুরআন এমন আশাবাদী এমন প্রত্যাশা রাখনেওয়ালা কেউ যদি হয় তাদের জন্য উচিত হলো মায়ার নবী ফরমান কোরআনে কারীমের তিলাওয়াত করা সুবহানাল্লাহ এক মুরব্বী সাহেব দিলা 100 টাকা আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন দোস্ত আহবাব তে বুঝা গেল এই মাদ্রাসার যে বাচ্চা যে হাফিজে কোরআন হইতিরা কোরআনে কারীমের যে তিলাওয়াত শিখিতিরা অনেকে শিখিয়া যে হাফিজ হইতিরা ইয়াদ রাখে রে মুসলমান এরা ছোট হইতে পারে তোমার আমার বাচ্চা হইতে পারে ভাতিজা হইতে পারে বাগনা হইতে পারে নাতি হইতে পারে নাতিন হইতে পারে কোনো বাধা নাই তার ভাগ্যটা বড় চমৎকার সে যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে মনে রাখতে হবে কার লগে আলাপ করে আরো আস্তে কথা করে
আমি কইয়ার না মায়ার নবী কইছেন ও আমার দোস্ত আহবাব বুঝা গেল আমি আমার মওলার সঙ্গে কথা কইতাম সময় দিতাম পারি না কাজে কামে ব্যস্ত থাকি বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত থাকি দৌড় থাকি আমার বাচ্চাটা সন্ধ্যার পরে গরু বইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করে মনে রাখতে হবে বাজান ওই বাচ্চাটা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে আপনার গরু বইয়া বইয়া আপনার কলিজা টুরা জাদুয়ে আল্লাহর লগে মাথে আল্লাহর লগে খানাখানি করে আল্লাহর লগে গুনগুনানি করে আল্লাহর লগে হামকালামি করে আল্লাহর লগে গো করা শিখি লিছে সুবহানাল্লাহ ঘরে আদস্ত আহবাব আজকে বড় দুঃখ নিয়ে বলতে হয় আগে আগে আমরাও ছোটবেলা দেখছি আপনারাও দেখছেন ফজরের নামাজ পড়িয়া ইয়া বুড়া বুড়া মুরব্বী হলে দাঁড়িয়ে চেয়ার বইয়া ষাটি বিছাইয়া বালির সামনে থইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করতানি না করতানা হ্যাঁ ইয়া আল্লাহ বুড়া বুড়া বেটিনতে পর্দাবান তুলা হাটাইয়া শুরু জুটের লাই 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 উঠের তুলা শহর পর্দাবান তুলা হরাইয়া ও দরজার সামনে আতো কোরআন শরীফ লইয়া বুড়া বুড়া বেটিনতে কোরআন শরীফ তিলাওয়াত করতানি আতরে ভাই করতা হায় হায় আমরা ফজরের নামাজও যাইতাম আমরা মা বাবা আমরা ঘুম থেকে জাগাইতাম ফজরের নামাজ পড়িয়া যখন বাড়িতে আইতাম আমার বাদুরে বাবাই নাস্তা খাইবার আগে চা খাইবার আগে পান্তা ভাত খাইবার আগে 1 নম্বর অর্ডার হইল কোরআনে কারীমের তিলাওয়াত করা এখন তো ঘরে ঘরে কারেন্ট আছে হে তো আর কারেন্ট আছিল না দাঁড়িতে বইয়া বইয়া চাটি বিছাইয়া আমরাও পড়িছি আমিও পড়িছি আপনারাও অনেকে পড়িছেন অনেকে দেখছেন মাতো না বাদান ঠিক কিনা এতে ই ফল লাভ হয়েছে না লস হয়েছে আতরে বাবা কেমন লাভ হয়েছে ও দোস্ত আহবাব রহমত বরকত সুখ শান্তি সব কিছু আসিল মাতো না বাদান ঠিক কিনা রহমত আসিল বরকত আসিল রোগ কম আসিল শান্তি আসিল আরাম আসিল খায়া মায়া আসিল মাতো না যদি ঠিক কিনা কিন্তু আহবাব এখন তো গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় বুড়া বুড়া মুরব্বী হল নাই না নাই আমার গাঁও তো গত খাই লাইছেন আমার মুরব্বী দেখা তাই নিয়ে গেলা বর্তমানে আমিও গাঁর মাঝে হল বড় আর কেউ নাই ওই একজন আহবাব এলা আগর মুরব্বিয়ান নাই আমরা ইয়াং জেনারেশন বাস করি ফজর তো মসজিদ খালি ঘুমনি না ফজর তো মসজিদ খালি ও দোস্ত আহবাব ফুয়া বাংলা রাত 1টা 2টার বাদে বাড়িত আয় আইয়া নাক ডাকাইয়া ফজর তো ঘুমায় ফুয়া বাংলা মসজিদেও যাই না যুবতী মেয়ে সকল হই না বেটি ন ঘুম তাকিয়া উঠই না মাতো না ধরে ঠিক না সকল নাক ডাকাইয়া খালি আল্লাহ তুল ঘুমাইছিরা কিয়র তিলাওয়াত তিলাওয়াত এটা তো নবল ইবাদত এটা তো বড়াইয়া ফরজেরও খবর নাই মাতো বাজান ধরে ঠিক না রহমত জি আপনারা তো সজাগ থাকেন কিন্তু আপনারা কথা হইয়া জি কিন্তু আপনার বাড়ির আপনার গাঁর কতজন সাবাল মসজিদে যাই কতজন হজরত উঠেন জি 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 মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন হোকা আপনারা তো আগর মানুষ ও কারণে রে বাবাই আর আমরা বর্তমান কোরআন হাল বড় বেহাল বড় বেহাল বড় বেহাল ও কারণে তো বালা বালা দেশি রৌ মাছ খাইছো আর গুহাল মাছ খাইছো শোল মাছ খাইছো খেল্লারা মাছ খাওছো কত জাত মাছ খাইছো আর আমরা কিছু মতো টাটা পড়ছে খালি বাজারি ফাঙ্কা শগুন আর তেলাপিয়া গুমুনি আমরা আগে গাইয়া দুধ খাইছো বসির দুধ খাইছো
ইয়া আল্লাহ মালই দিয়া দিয়া আমিও খাইছি, ইয়াদ আছে। লুয়ালি বড় লুয়ালি দুধ গরম করিয়া তুই তার তো গিয়া মালই মেলাম আর যা ইচ্ছা খাইয়া হলো হলে গেলাম। পেটিন তো কিন্তু হইতা না, খাইতে পারো। হাসানি মাথুন না মাটা বানি বেটিনতে বানাইতা মনো আসেনি, গি বানাইতা ওটা খাইছেন। এগুলা আমরা হজরত ঘুম থেকে উঠি না রে বাবাই, নমাজে পড়ি না, তিলাওয়াত নাই, কুনতা নাই, রহমত বরকত সুখ শান্তি খায়া মায়া কুছ নাই। আর আমরার ঘর রে বাবাই আগর লাগান ইলা বাম্পার বাম্পার খানিও নাই, খালি ভারো ঘুমনি আমরা। কিসমত আটিছি নি এবলা। আর হেদ কিসমত কিতা আছিল? প্রশস্ত আছিল। কি আছিল ভাই? মত মত প্রশস্ত আছিল। শুনি শুনি মায়ার নবী ফরমান, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি আউয়ালিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতে যদি দিনের শুরুতে সকাল বেলা যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, আমরা আগর মই মুরব্বিয়ানে জেলা করতাম, মা সাসিনতে জেলা করতাম, আমরা জেলা করতাম, এইভাবে যদি সকালবেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করি, আমার নবী ফরমান ওই তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তির ওই দিনের যত হাজত আছে, যত প্রয়োজন আছে, ও দোস্ত বাহবাব আল্লাহ পাকে কুদরতি নিজামে পুরা করিয়া দে। জুরে খবর কথা সুবহানাল্লাহ। হায় হায়, রাত হইল, পূর্ব দিক তাকিয়া সূর্য উঠের, অন্ধকার যায়, পরিষ্কার হয়, কোরআনে কারীমের তিলাওয়াত যখন হয়, কেনে বা হইতো না মাবুদ কত খুশি। আমার বান্দায় ঘুম থেকে উঠিয়া অন্ধকার যাইতে না যাইতেও দিনের আলো আসতে না আসতেই দুনিয়ার সব কিছুরে পিছনে ফেলাইয়া আমার কালামর হাওয়ালা লইয়া আমার কালামর তিলাওয়াত করেন, কোরআনে কারীমের তিলাওয়াত করেন, সূরা ইয়াসিনের তিলাওয়াত করেন। ও দোস্ত বাপ, ওই মাহবুব ইবাদত, মাহবুব ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত, ওই প্রিয় ইবাদত যেটা ওই কোরআনে কারীমের তিলাওয়াত সূরা ইয়াসিনের তিলাওয়াত করলে খুশিতে রব্বুল আলামিন ওই দিনের জরুরত জিম্মাদারিতে পুরা করিয়া দে। আমরা আমার কলিজার টুরা যুগ আমার গালি দিও না, আল্লাহর দোয়াই আমার মাফ করিও। রাইতে এলাম 10টা 11টার বাদে 12টার বাদে, বাজারও বইয়া ফেসবুক টিফানি গুমুনিয়া আড্ডা দেওয়া, কিতা দেওয়া আড্ডা, যে মোবাইল কুকুরে খেলানি, আর ওটা আছে ভুট্টা খেলানি, আর ওটা আছে গেম ঘুমানে মারা। দুগু দোকানে বলে মার মার, এটা আসেনি আসেনি। এর বাদেও ইয়া আল্লাহ এগুলা তোরে বাপ হল এ জমানা ইয়া আজিছে এগুলা দেখা যায় হো বন্ধর মাঝখানো লাইন দিয়ে কারেন্ট নি লাগি আর 2 কোটি বাতি জ্বালাইয়া এগুলিতে খালি তাড়ি দিয়ে খালি ইটা ইটি করেন। হাসানি মতন না, ওখানে দেখা যায় কিছু সংখ্যক যুবক হলে ওলা হরুর মুখে গোল হওয়ান বানাইয়া না কিতা বানাইয়া আর অত বড় এগুলি খালি খাওয়া দিয়ে লাতালাতি করেন। আর রাইতে 1টা 2টা বাজে দিদিটা আসেন জি। গতকাল যখন আমি সুনামগঞ্জ থেকে গোলাপগঞ্জ আইতে সময় এক জায়গা দেখি উপরে তো টিন দেওয়া বড় গড়, বুঝা গেছে যেমন কোনো গুদামুদাম হইব, সাইটে দি খোলা জালি জালি দেওয়া, ওই যে ঈদগাহ জেলা ওলা বড় তারা খসুয়া কিতাব বিছাই কার্পেট, আর ও কার্পেটের বদল করে বল খেল খেলাইতে গুমনি মাটির না কার্পেটও ও রায় তো আই নাইয়া ও 2 নয়ন দিয়া গতকাল রায় দেখছি। হায় হায়, এইভাবে খেলাধুলা করিয়া যখন রাত গিয়া বিছানাত যায়, হিনা যাওয়ার বাদেও তার ভালো লাগে না। মোবাইলও ঢুকে, ফেসবুকও ঢুকে,
ইউটিউবও ঢুকে, মেসেঞ্জারও ঢুকে, হোয়াটসঅ্যাপও ঢুকে, ইমুতিয়া ঢুকে। এইভাবে রাত কাটাইলা ফজরের আজানের সময় আমার তুলা আগে দেখা যায় মামা ঘুমো যায়। 10টা বাজে, আবার নাস্তারও খবর নাই, খানিরও খবর নাই, ঘুম থেকে উঠে না। মাথা না ধরে ঠিক না আবার একজন তালবা থাকলে আমার এতটা গুয়া গুয়া আনরে বা আইসি 2:30টা থাকি, ও মাগরিবের বাদে গুয়া ধরা পাইছি। আমার কথা খেয়াল করেন না আপনারা? আমি করে না জানি, আমি গুয়া ধরা মাঝে মাঝে খাইতে পারবো না, খাইলে আমি পারি না। আর আমি মানুষ আসবে মার মতো মনে অবুধ হইতিরা। আল্লাহ আমার বুঝিবার তৌফিক দান হলে আমিন খান। আতখানো দরিয়া কইরে যুবক, বুখারী শরীফের মাঝে এক বাপ আছে, এশার নামাজের বাদে আর বেশি গল্প গুজব করতা না, দ্রুত গতিতে ঘুমাই যেইতা। আর হেসায় ছুটিয়া তাহাজ্জুদের নামাজ জিকির আজকার করতা। তাহাজ্জুদ তিলাওয়াতের দরকার নাই রে বাজার, এই যুগ খালি তোমার কাছে আমি আমারে বুঝে। আর আমরা হকলর দায় দরকারই হইল তাহাজ্জুদ তো হরাইয়া, তিলাওয়াত তো হরাইয়া, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ খান পড়া চাই। মাথো না ও ফজরের নামাজ যখন যদি হলে পড়িলেন ওখানে হান্দেশ, ওখানে হান্দেশ। আমার মা বোনেরা, তোমরাও কিতা হইলে আমি কোনটা বুঝি না। আমি আমার মায়ের কথা দেখছি, আমার মাই তো আবু আসে, বাবু বড় আলিম আসলা, বড় হান্ডি একটু আসিলি, হান্ডি আবু আসে রে বাবু হল আমার বাড়িতে, বুঝছেন? উন্দা কালো রাত রান্না বেড়া শেষ হওয়ার বাদে অতটা তু হারাইয়া তুইয়া আর উন্দা কালো বড় হান্ডি বুদ্ধি আর পানি দি তুই দিতা। আর বাজে রত ঘুম থেকে উঠার বাজে মাইয়া কইতাও না যাও, গরম পানি আছে, পানি নাও, অজু পড়িলাম, ফুরকিত গিয়া অজু পড়া লাগতো না। ওলা মায়া করিয়া ও না রাখিয়া এ রে গরম পানি আছে। ওই যে রাত যে তুই দিদি তুইছিলা হাসার হাসা ঘুরিয়া তুইতা যে গেলে দেখা যায় গরম পানি, যদিও কিছু একটু তোমার তা গন করতো না, তুই না দেখি আপনারা জি। কিন্তু হায় হায় এলা বেটিন বললা নবাব শরীফ বললা হয়েছে রে বাবা তুই আজে আর উপরে যে হান্ডি বুঝে তুইটা, কারণ ইটা কষ্টের দরকার নাই। গরু ইটা দুমারা তাক গণ করব, গরু খেয়ে গণ করব, দুমারা তাক গণ করবো। তারা এর এগুলা ইটা কারেন্টের চুষ দিলে পানি গরম হয়ে যায়। হিটার নাম কিটা আরো জুড়ে করবা হিটার। ম্যাডামে হিটার আছে ভাইয়া ভাড় যাইয়া আপনি স্বামী বজরত ঘুম থেকে উঠলা, ম্যাডাম দেখা যায় উঠার খবর নাই, হিটারের খবর নাই। অজু করতে যদি সাবরে বাবা নিজে গরম করিয়া অজু করতাই হাসানি মাতেন না। আর আমরা ফুরকি জিতাই গে আঙ্গাজ করিয়া ফুরকি জিতাই গে। আমার মা বোনেরা, আমার গালি দিও না গো মা, এত সুন্দর সুযোগ সুবিধা। আর তুলা একটু যদি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যদি হয়, আর একটু ধনী যদি হয়, তাহলে তারা অ্যাটাচ বাথরুম গরম পানির মেশিন তো ঘুমনিয়া ধরা চুষ দিলেও পানি গরম হয়ে যায়। এখন দেখো বাবা বলার পানি দিয়েও দিয়ে গরম করা লাগে না, কোনো চুষ দিলেইলো খালি টেপ অবু চাইলেও দেখুন জানি গরম পানি আয়নি আয়নি দিওটা আছে, একটা ঠান্ডা পানিরও ইয়ে আছে, টেপ আছে, গরম পানিরও টেপ আছে। ও আমার বাজান কথা খান যদিও কিছু কাঁচা মুখে আমার ক্ষমা সুন্দর দিতে দেখুন জানি রে বাজান আগে ইলান সুযোগ সুবিধা আছিল না। এর বাদে মানুষ যদি ফরজ গোসল হইতো ও তা ঠান্ডা বসমাক মাইয়া দিনও গোসল করিয়া মানুষ নমাজও যাইতা। আর এখন গুরুর যুগ নিজের লগে গরম লগে অ্যাটাচ বাথরুম, রুমের লগে অ্যাটাচ বাথরুম, গরম পানি রে মেশিন আছে রে বাবা, তার ঘুমে ছাড়ে না। ও গরম পানি দিয়ে গোসল খান, ফরজ গোসল খান আদায় করে না, ফজরের নমাজও যায় না। মাত্র নজরে ঠিক কিনা? আমার কথা বেজারি রে আপনারা, আমরা মাফ করে রে বাপ, এত সুবিধা রে বাপ। 5,500 6,000 হইলে গরম পানির হিটারে পাওয়া যায়। তৈন্য দিকে আপনারা জি গরম পানির হিটার। কিন্তু দেখা যায় এত সুযোগ সুবিধার বাদে, কারণ ও ভাই আল্লাহর ডর ভয় নাই রে ভাই, আল্লাহর ডর ভয় না। ইতার মই লাইলাই মরি যেতিরা, হ্যাঁ ইতার মই লাইলাই মরি যেতিরা। ফজর তো মসজিদে মুসল্লি হল নাই।
আমার বাবা যে কোথায় খালি ইমাম সব কত আল্লাহ হাসানি মাতুন না। আমি যখন হুরলাম মসজিদে নমাজও যাইতাম, মুরব্বী হলরে 2 খাতার পাইতাম। খালি মুরব্বী হল, বুড়া বুড়া মুরব্বী হল, দেখো হজরত মসজিদ একবার গেল ও তো সদ্দর বাবুর শরীফ ও এলে ডাকি থাকে বাড়িয়ালে পথ লাগে ও আগে কিংবা পথ আছিল বাড়িয়ালে এগুলা জার্জির গড় থাকি আর নিন্দাস্তার পথ সরর বাড়ি কেউ যায় না। হাসানি মাতই না। আমি আমার বুঝিত কই আর আমার তোর বয়স বেশি ছিল না, আমরা পথ আছি গাও নালে ও আল্লাহ আমরা আব্বা যাইতা, আমরা দাদা যাইতা, আমরা বড় আব্বা যাইতা, ও সকল যাইতিরা হবাই থাকি একজনে আরেকজনে ডাকের, একজনে আরেকজনে ডাকের। ই দেখা যায় ওগুলো ডাক উনি হুরুতো হলো মসজিদে 2-3 কথা রইতা। সুবহানাল্লাহ। আপনারা হইলে মাঝে মাঝে ডাকিছেন, ডাক শুনছেন, মুরব্বী হলে মাতরে ব্যয় করতা জি। আমি বললি হুজ্জাত ইমামতি করি যেটা করি মুতল্লি পাইছিলাম রে বাপ সকল ই বেটা বদরত তান ফুয়াইন যদি উঠতা না তাইলে ওই যে সিয়া যে গুছিয়া লইলিতা ডাইরেক্ট বেটা সিয়া লইলিত মুতল্লি যাব অত গরম মশলা। কোনোদিন যদি দেখি দিতা ফজর তাই ডাকিতা চালাই আইতা ফজরের মাঝে সালাম ফিরে উঠান বুড়া বেটা পুরা দেখুন কিনা 1-2-3 মুড়িলে ওয়ার আল্লাহ বাটো আল্লাহ গুজা মুখা এর হের আল্লাহ চাই যেমনে খালি দেখিলা কিওর তালিম আর কিওর দুয়া বেটা ভাল মারে কিও তোমার সিয়া লইলে আর কিও আমার বাজান। এইভাবে আমরার দিনই পরিবেশ আসিল মাতনা বাজান ঠিকই না। এমন আধুনিকতায় আমরা রে ভাই রে বাবাই নমাজের খবর নাই তিলাওয়াত তো দূরের কথা মাতনা বাজান ঠিকই না। আমরা আবু ইয়াদ আছে আমি দেখছি আমরা আগে বসে আসলাম যতটা ব্যবসা চাইতেও কিরেইতা তো বুড়া বুড়া দাদিন আমরা বড় আম্মা কই, বড় আব্বার স্ত্রী রে আমরা কি তখন জানি না বড় আম্মা কই জি। কোনো সময় বেটাইন হেরানি জিতা দুধ কিরেইতে কিরেইতে বেটিনতেও আর তো নিজের বাড়ি বাড়া তো আর খাও নাই ও তারা তারার বেটিনতেও মাঝে মাঝে দুধ কিরেইতা ফজরত উঠি জিতা। আর এগুলা আপনি সার পানি একটা খাইতে হয় নিজে বানাইয়া খাইতে হিটার তো আছে তাকে বাগাইলেও লইয়া খাইবার গম বইলে বানাইয়া খাও ঘুমনি আপনারা মাতিও তো একবার তা আমরা ইতা বাবা বল আমরা ইতা মা বল তক্তা থুতিলা মাথা না দিলে ঠিক কিনা সার সৌরর গাছর সার দিয়ে আছিল চকি গুয়ার গাছর যদি আসিল চকি আর কি জানো এটা দুঃখ পাইন খের তলে দিলে এটা খের কোনো সময় দেখা গেছে মাটি দিয়া লেগে নিতা ওটা চকি থুতিলা হায় হায় তারা নামাজ ছুটিছে না তারার বেশ রুগেও লাগাল পাইছে না। আর এগুলো আমরা রে বাবা ইতার দিন গেল বাদে আইলে ফালঙ্গর জবানা ফালঙ্গ গেল এগুলা আইসে বক্স ফালঙ্গর জবানা বক্স ফালঙ্গ গেছে এগুলা আইসে আরো যাতর খিতারে বাবলের বাজারও পাওয়া যায় বলা শক্ত মুখে উষা গাড়ি দশনি ফমলা খান কিতাবের সব দিয়েছিল ওরা রঙিন থাকে জাজিম জি এগুলা ফমরও জাজিম বার হয়েছে আমরা ঘুরতা বল ফমরও জাজিম ঘুমাইতে রে বাবা আর আমার বক্স পালঙ্গ ঘুমাইতে না ডাকাইয়া ঘুমাইতে ফজরের নামাজের কোনো খবর নাই মাতই না হায় হায় এগুলা ডায়াবেটিসে পাইতো না কি হইতো লাগাল মোর মাতে বেজারিও না রে বাপ হ্যাঁ গ্যাস্ট্রিকে পাইতো না কি হইতো লাগাল কত জাতের রোগ এগুলা বার হয়েছে আগর মুরব্বিয়াল এটা কোনটা আসিল না গ্যাস্ট্রিকের খুব বেশি ট্যাবলেট খাইছেনি ন এটা ওটা মুরব্বিয়াল মাথায় লাগবে আমরা এগুলো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবি না হ্যাঁ এটা আসিল না আমার বাপ বল আমার দেখানি মসুদ খান তাও বেটি নুনগ মাই হল এরে সকল ফজর তো উঠিও চিন্তরে চালাইও চিন্তরে চালাই ও তো আমি ভাই বিভিন্ন দৌড়ানো থাকি আল্লাহ নিয়ামত হই আর আমার লোকে যারা তখন এরাই জানো আমি একটা দিন ইটা কই বলে এমন আবার উঠি গেলে তারা ফোন দিবা কটা যাই আর না যাই তা কোয়া লাগতো না আমি যে যেতে দেরি হয় সে তারা যে দুটো তেমন কইবা
বাচ্চাইন্তরে ফজর তো ঘুম থেকে উঠাইবার অভ্যস্ত করি, স্ত্রীদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাইবার অভ্যস্ত করি, কোরআনে কারীমের তিলাওয়াতের অভ্যস্ত বানাই। ইনশাআল্লাহ আগের মতন রহমত, বরকত, খয়ের, বরকত, আয়েশ, আরাম, মায়া, খায়া সব কিছু আবার পুনরায় আইব। মাতন আবাদান ঠিক কিনা? যাই কি নবীজি ফরমায়েন, মান কারা সূরাতাল ওয়াকিআ ফি আখিরিন নাহার লাম তুসিবহু ফাকাতুন আবাদা। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, দিনের শেষ প্রান্তে রাত্রির শুরুতে যদি আমার কোন উম্মতে যদি কোরআনে কারীমের সূরা ওয়াকিআ যদি পড়ে, কোন সূরা? জুরে করবে কথা, সূরা ওয়াকিআ যদি পড়ে, মায়ার নবী ফরমান, লাম তুসিবহু ফাকাতুন আবাদা। মাগরিবার নামাজের বাদে যেই ফ্যামিলি, যেই ঘরের মাঝে পুরুষ কিংবা মহিলায় সূরা ওয়াকিআ পড়িব, আমার নবী ফরমান কশিন কালেও এর কোনদিন অভাবে দেখা দিত না। আরো জোরে কথা বলবা সুবহানাল্লাহ। মাগরিবের বাদে খালি সুসু সুসু করিতে খাইবার লাগি আর ফিনবার লাগি আর উড়িবার লাগি সুসু সুসু করতে করতে হালাল উলাল তুই এখন হারামও গেছো কি শুধু মাথো না তারা জুড়ে ঠিকই না। আমার বাজান শুধু যাওয়া লাগতো না, হারাম হারাম নাই। ঘরের মাঝে মাগরিবের বাদে সূরা ওয়াকিআর তিলাওয়াত জারি করো। ওই মাদ্রাসা তোমার মেয়ে পড়ে, ওই মাদ্রাসা তোমার ছেলে পড়ে। ও আমার কলিজার যুবক, তোমরা তো এখন অনেকে বিয়া শাদী করো, মহিলা মাদ্রাসার আলিমা বিয়া করো। মাতুন্না মহিলা মাদ্রাসা আলিমা করে বিয়া করেন না নি বাবা? ও বাবারে বাবা, ও পরচক মহিলা মাদ্রাসার আলিমা ফুলি বিয়া করছে বেটা। তেও অমুক জায়গার, তেও অমুক জায়গার, হো খানাইঘাট দুর্লভপুরের, হো খানাইঘাট হরুগুদর, বিভিন্ন জায়গার, ও বারুদখানা পড়িছে, তে মেজর টিলা পড়িছে, তে হনো পড়িছে। এটা আলিমা করে বিয়া করার বাল্লা কথা। জি আমার বাজান, এইসব আলিমা স্ত্রী ওগুলোরে চাপ লাগাও, চাপ বাচ্চেন্তরে চাপ লাগাও, চাপ। তোমরা যা কইবা সব কিছু দিমু, আমি কোনো বাধা নাই। তবে ফজরের বাদে তিলাওয়াত করতে হবে, মাগরিবের বাদে আর না পারলেও অন্তত সূরা ওয়াকিআর তিলাওয়াত করতে হবে। রাজি আছেন? শেখে রাজি? কও ইনশাআল্লাহ। আমার বাজান এশার নামাজের বাদে সূরা মুলুক, হায় রে হায়, আমরা আগের মাথা চিনতে এশার বাদ হইলো তারা বাজে সূরা রহমান পড়ো, সূরা মুলুক পড়ো, ওটা পড়ো। আসরের বাদ হইলো কথা আম্মা ইয়াতাসালুন পড়ো, জিহরের বাদ হইলো কথা সূরা আনফাল পড়ো। হায় রে হায়, সময় সময় আমরা মই মুরব্বী হলো, আপনার বাপদাদা হলো, আমরা মাথা চিন্তার তো আমল আছি। আর আজ আমরা এমন আধুনিকতার লোক লইছি, ইটা সারা ভাষা দিচ্ছি। আল্লাহ এত কষ্ট করি আমরা বাবা বলে, আমরা রে পড়াইলাম, আমরা রে শিখাইলাম। আজকে সেই বাবা নাই, আমার মতন অনেকের বাবা নাই, আমার মতন ও দুস্থ বাপ, আমার তো কিবা নাই মা আসেন, এই মজলিসের অনেকের মা নাই। তারা কিভাবে জিন্দগি খাটাইয়া গেলা, আমরা রে খাওয়াইয়া উড়াইয়া ভিন্দাইয়া বড় করিয়া গেলা। আর আজ আমরা তারা খবর গেলা, তারার বাড়ির মালিক হইয়া কি না করিয়া চিন্তা করার দরকার আছে না নাই? জি এটা বেড়াইতে বাড়িত ওলা দিন কাটাই যায়, ও বাড়ির আমলি বাড়িতে দেখা যায়। বাবা রে বাবা, রাত 10টা 11টার বাদে দেখা যায় ইও নাই মেসাব, এগুলা টিভি নাই, এগুলা ওলা সেফটা খিটা গুবার হয়েছে, নাম ভাবনা রে বাবা, মনিটর। ও হুজুর মনিটর নি কই, ওই যে টিভি লাগান দাও, ওয়াইফাই নাই। হ্যাঁ ও ভাই কিতা নাম? এলইডি টিভি। এলইডি টিভি হোক একবার দশ হবে, এলইডি টিভি হলে হোক একবার কিতা এলইডি টিভি। বাবারে বাবা, আল্লাহ
আল্লাহ আল্লাহ আমরা ওগুলোরে বুঝার তৌফিক দেন বাবা বল ভাই হলাম কেন যে আর এমন আধুনিকতায় ভাইলো এমন আধুনিকতায় ভাইলো আমরা রাজে তো শাড়ি দিলাম ভাই আগর বেডিন খাও বেমার পড়লেও দেখা গেছে খতমে ইউরুস লাগি যেতা খতমে শিবা পড়াত লাগি যেতা বেডিন তোর ওলা লম্বা লম্বা হাজার টানা তসবিহ আসিনি হ্যাঁ এগুলা বেডিন তোর মাথায় যাবে বলে না তোমার তসবিহ আসেনি দেখিছে ও দূর হইতে পারিও না আগর বেডিন তোর মিশাক আসিল মিশাক এগুলা বেডিন তোর মিশাক না এগুলা হলো বেরাস বেরাস বললা এটা আধুনিকতার জামার কোনো দুঃখ নাই কিন্তু মাঝে মাঝে সুন্নত রাখিও গো ভাই মিসওয়াকে রাখিও মিসওয়াকের অত ফায়দা নিম্নমানের ফায়দা রে বাবা মৌতের সময় কলিবা নসিব হয় সুবহানাল্লাহ গো তো ফায়দা মাইগো আমি বেটা করে যারা মৌতের সময় কলিমার দরকার তুমি মার কিতা কলিমার দরকার নাই নি যদি মার দরকার যদি মনে করো তাইলে আমরা পুরুষ হয়ে যারা মিসওয়াক করি ও ম্যাডাম ফ্যাশনার বেরাস মারাইও না মিসওয়াক করো মত না দিলে ঠিক কি না নবীজির এত প্রিয় আমল আছে মিসওয়াক রে বাপ বল নবীজির ইন্তেকালের আগে নবীজি ভারতরা না শরীরে শক্তি নাই আম্মা জান আয়েশা তাই নিজে নিয়া মিশা ওগু সাবাইয়া ওগুরে লরম করিয়া এর বাদে আবার নবীরে দিছে না নবী দাঁত মিসওয়াক করছেন সুবহানাল্লাহ বলে তো বুঝা গেল দোস্ত বাপ মায়ার নবীর মিসওয়াক আম্মা জান আয়েশা যে সাবাইয়া যে নরম করিয়া দিলা কোনদিন মনে হয় মা আয়েশা মিসওয়াক করা যায় দেখছই না মনে হয় করছই না না করছই ও সুন্নতের আমল আছে পূর্ণ মাত্রায় আল্লাহু আকবার খাও আরে বলা ইচ্ছে নেই আধুনিক জমানার জামাই বউ জামাই যে বেড়ার ব্যবহার করে তখন তার বউ এইগুলি ব্যবহার করতেও নাই আপনি মায়াই ধরাও না ও কি যাত গ্রহণ করব হাসা বলে আপনি মাথো একবার অথচ নবীজি ইন্তেকালের আগে মা আয়েশার বুকুত নবীজির মাথা মুবারক লাগায় আর অন্য বুক লাগায় আমিও গত কয়েকদিন আগে হাদিস পড়াইছি মিশকাত শরীফ আম্মা জান আয়েশা তাই নিজে লরম করে অতবা থেকে হাত দিয়ে আওয়াজ দিছে না নবীজি মিসওয়াক করছে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশার মুখের লব সেট এগুলা লাগায় নবীজি ফইলা লাগাইছিল টানি না টান করে গেছে ও তার নামাজিন মায়া তার নামাজিন মায়া এগুলা ইতা হলো কিছু রুটা কাটা কুদর পিঠা নাই মায়া মাথা নজরে ঠিক না ইতা খালি সুসিয়া খাইবার মায়া তারা খালি মার্কেট বালা করে করাইতে পারলে ও যাবাই বড় বালা মোটরসাইকেল করে নিয়ে গিয়া গোলাপগঞ্জ গিয়া ইচ্ছে নি টাউনও বন্দরে গিয়া যদি মার্কেট করে দিতে পারে এই ঠিক আছে রে বললাম লম্বা তোমার জামাই রে আমার কথা বেজারি রে আপনারা বাপ সকল রে বেজারি না রে আমরা কেন যাইয়া হ্যাঁ হ্যাঁ কেন যাইয়া রো বেঠিন তোমরা কিতে হইল গো মাই ওই যে ফুয়ানি গুন্তারা যে বজরত ঘুম থেকে চালাও না ফুড়িন গুন্তারা যে জোয়ান ডাক্কা ওই যে ফুড়ি গুন্তারা যে ঘুম থেকে যে চালাও না তুমি কি যা ডরাও না নি গো মাই ডরাও না নি وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا মায়ের নবী ফাতিমার দরওয়াজা দিয়ে ডাকিতে ফাতিমা উঠো ও ফাতিমা তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ তুমি আমি মোহাম্মদ ধর্মে হওয়ার বাদে আমি মোহাম্মদের কুচ্ছ করতাম পারতাম না যদি তুমি তোমার যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতে পারো হায় হায় নবীজি ফরমান আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি মায়ার নবী ফরমানো আমার সাহাবায়ে কেরাম ও আমার মুরব্বী বাবারা ও এখনো যারা আগস্তি বুড়া বুড়া মাই হল আছো গো আমার দাদি নহল আছো গো আমি আপনারা যে হইয়ার তুলা করার কথা একবার তা ইয়াদ করো আগর বেটিন তোর লাগান একবার তা বজর তো উঠিয়া গরম হইও মাতুই না ফুয়ার বউ যদি ফজরত উঠে নামাজ পড়তো না তে বেটি আগর বেটিন তে গুন্দা হলাম বেটি বেটি মরুন তখন যাইস না সুলা লাগলে হারাইস না আগুন ধরিস না
হাসাইনি আগর বেঠিনতে যদি কোনো শারীরিক অসুবিধাও যদি হইতো তো এর বাদে নমাজ পড়তে তো পারেন না অসুবিধা উজু ফড়িয়া শাড়ি উড়ি ফিন্দিয়া হরিরে যেমন দেখলাম ওই নমাজ পড়ছি এরকম তো সব বিশ্বল্লাহ এর বাদে মনে দেখলাম আমার বেশি যুগ দেহ যে গরম হরি যদি নমাজ পড়ি না তখন দেখলো চান্স দিতা আর এগুলা করে হরিণ দিয়ে ইদা করলে কব যে আর জানলি হরি হাসা বললাম নি রে বাবা হাসা বললাম নি হ্যাঁ এগুলো হইলে এইগুলো বাদ হয়ে গেছে ফটকরি জামাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে ছুটিয়া খাওয়াইয়া কবে জলদি বিন তাহলে আমরা এখন হয়ে গেলে কি নিশ্চিন্ত খাইলে খাইলাম না খাইলে না খাইলাম বললাম না বললে না বললাম আমার যেসা লাগানো দেখলাম হাসানি মাথো না একবার তা অ্যান্টিবায়োটিকটা খাওয়াই দে রে বাবা বলার কদিন বাদে গরি কেন বাকি দে বিন আগে যে খাইছিলে 27 ভাই একলগে এগুলো তার মই রইছেন নি এটা নাই হ্যাঁ বিনুকা আমি কোনো না করি না শরীয়তে না করছে না শালীনতার ভিতরে ওকা পরিবার বড় হয়ে গেলে এখানে আমিও চাই আপনারা ওকা কোনো বাধা নাই বেশ যদি পরিবার বড় হয়ে যায় সরকারি পর্দা কি জানো বজায় থাকে না সকল ভাই কেন হয়ে গেলে গিয়া নানা সমস্যা থাকতে পারে কারণ হরু ভাইয়ের বউ তো বাউর সামনে বাড়ানি যাই না বাউর তো হরু ভাইয়ের বউর সামনে বাড়ানি যাইস না হাসানি মাথই না জি যাইস না কেন আমি আমার হরু ভাইয়ের বউর খানে যাইব কেন আমি সামনে যাইব আমার সামনে কেন বাহির হবে আমি আমার বাবির ঘর কেন যাইব বাবি আমার সামনে কেন বাড়ি উঠো শরীয়তে এটা জায়েজ করার দিছে না এটা হারাম ভাই এটা কি ভাই হারাম আল্লাহ আপনারা বুঝার তৌফিক কেন হলে আমিন খান খাও মেয়া সাহেব ওলা খাবো দাবো করছেন শোয়া পর্যন্ত মাতিতাম আরো 5টা মিনিট মাতিলে একটা ঘটনা মুক্তসর করে কইলে কইতাম নি ওগুলোর ইয়াদ আছেন কইতাম নি হার হার মত 8 খান জলদি এবারটা উঠাও আর জুড়ে একটা তকবীর লাগাও নারায়ে তকবীর ও আল্লাহ আমি কি বানা বেমারি আপনারা কি তো কমজোরি গেছেন জুড়ে করে বা নারায়ে তাকবীর ও মাসাসিন হুনো এবলা যে তোমরা ফুয়ার বউন্তর হুনাওয়ার সময় আইলে ভোট করি যে খালি যাও কি সিজারো আজ আমি সিজারো না যাওয়ার ঔষধ না অ্যান্টিবায়োটিকটা কইয়া দিয়া যাই আর আমলও লাগিও দেখবা হিবা যাওয়া লাগতো না সাইড দেওয়ালের ভিতরে মায়া করিবা খে আল্লাহ আরো জোরে খাও ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি তাই বেমার আর বেশ বেমার হয় অজ্ঞান হয়েছেন আর অজ্ঞান হয়ে যাওয়ার কারণে জি আসসালামু আলাইকুম জি মেসাম জি বলানি মেসাম আজকের কথা নি আগা ও আমি যে আমি কইয়া ইনশাআল্লাহ এখন আমি বয়ান উঠি আপনারা কইয়া জানাইয়া ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি তাই মারাত্মক রোগী আর অজ্ঞান হয়ে গেছেন আর মানে মনে করছেন অত বড় আলিম মরি গেছেন আর মরি গেছেন মনে করি আরে বাপ সকল গুসল উসল করাইয়া খামন গরম চিন্তাইয়া জনজান নমাজ পড়িয়া খবর দাফন করে দিয়েছেন আসলে তাই মরছেন না অজ্ঞান হয়েছেন আরো জিরে মাথায় পড়তা অজ্ঞান হয়েছেন এবেলা তো আমরা সকল সালাহ আপনার বাপ মরছেন না মরছেন না উসমান হাদি এই শহীদ ওই গেলা না ওই গেলা না মেশিন আছে মেশিনে কইব হাসানি মাতই না বাবুয়া তোর অন্য খাংলিত আল্লাহ হারাইয়া তুই দিয়ে ওকে খোয়ায় আসেন নিনে মরি গেছেন আমার কথা বুঝলেন ওনারা তাহলে তো দাফন করে দিছে ইয়া আল্লাহ দাফন ফোন করার বাদে রাত্রিবেলা তার কবর জ্ঞান ফিরিয়ে এসছে জ্ঞান ফিরিয়ে আবার বাদে তাই দেখেন তলেও মাটি উপরেও মাটি ডাইনেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি চিন্তা তুললা কিতাব জন্য না আত্মিলা হান কুলছে লাভ হইব নি মাথরে বা ও আমার বাজান ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি ফরমান ওম সময় আমার মনে হইল যে বিপদের সময় কঠিন বিপদের সময় আগর বেটিনতে যে বেটাইতে যে খতম পড়িতা ইয়াসিনের খতম 40 বার যদি খাও ইয়াসিনের খতম দে যত বড় বিপদ হোক না কেন যত বড় মুসিবত হোক না কেন আমার আল্লাহ চাহে তো এই কঠিন বিপদ থাকিয়া এই 40 বার ইয়াসিনের খতম দে নেওয়ালারে উদ্ধার করিয়া দে ইমাম নাসিরউদ্দিন বস্তি ফরমান আমি ও লাগিছে খতম ইয়াসিনের খতম তো বাড়ির দিনা খবর জমিনের উপরে না জমিনের নুরো নুরো কাইন ফরমাইন আমি খালি যে সময়
ফড়ি যে সময় খালি 38 নম্বর বার সূরা ইয়াসিন পড়াত লাগছি, ও সময় বুঝ পাইলাম কি কে জানি কবরের উপরে তাকিয়া মাটি সাদাইয়া হরার আল্লাহু আকবার। আর আমি ডরাইয়া বড় করে পড়িয়া 39 নম্বর বার পড়িলাম, আমি বুঝ ভাই আর খেয়ে জানি খালি কবরের মাটি সরার। 40 নম্বর বার যখন আমি ইয়াসিন পড়ি তখন কইলাম এখন যদি বড় করে পড়ি মোর মন টান কসম নষ্ট করাবি নাই, মোর মনে হয় না যে কোনো ফরিস্তা যে মাটি হরাইয়া মরে বাহির করে ভোট করে দিবা, এটা হয়তো চাই কোন কাফন সুর তো ফরিস্তা যদি হয় তে মুই বড় করে পড়লে হয়ে যাইতা না, মরে বার করবার লাইন করে দিয়া তাই যাইবা। আর যদি আল্লাহ কোনো কাফন সূর্য যদি হাঁটাই তে মুই বড় করে পড়িলে ইয়াসিন তিলাওয়াতে দিহি গুনে তে মামার পল্টি লিয়া বাগা মারি দিব। হাসান হাতেন না ও তাই 40 নম্বর বার বড় করে না পড়িয়া ছোটো আওয়াজে পড়িছেন, কিলা পড়িছেন? আমার দোস্ত আহমদ ইমাম নাসির উদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি 40 নম্বর বার সূরা ইয়াসিনের তিলাওয়াত শেষ, কবরের উপরে থেকে মাটি ভরাইয়া বাসর সার সরানি শেষ। যেমনি খালি বাসর সার হচ্ছে তাই নিয়ে কই বলে আল্লাহু আকবার কইয়া কবর তাকিয়া খাবার দিয়ে ফেসাই জানি এটা ওকলতা লিয়ে কুলচা মারিয়া একই বলে আল্লাহু আকবার কইয়া কবরের মারো সুবহানাল্লাহ কয় একবার। আর এই জায়গায় মাটি মারাইছে রে বাপ, এগুলো বাস্তবে ওখা ভাঙছু ইকে তার আল্লাহ হয়ে উঠা দেখে ইয়ে আসমানে যেদিনে মারছে এসছি আর এ হয়েছি কে স্টক করিয়া ও খবর খান্দাতে মামা আমার খাম তামাম শেষ, মরি গেছে খাবান সুর মরি গেছে। আর ইমাম নাসিরউদ্দিন বসতে খবর থাকি উঠি গেছেন, এর উঠিয়ে বাড়িতে এর বাড়িতেই লাগেছেন না সকলরে ডাকিয়া ও আমি ইমাম নাসিরউদ্দিন বস্তি তোমরা মনে করছো মনে কর আমি মরে গেছি না রে বা আমি মরছি না, আমি এখন আসি ওল্লা হইয়া মানে করলে ও ভাই খাই নতুন বড় আলিম আমরা খবর দাফন করি আইলাম আর আজ কোন তাই নাবো বলে আসেন আজ ডেন বারোই যাচ্ছিল ড্রাইভের 12 নিত না খরদিন সকালে কইলা রে এটা রাত কিতা হইলাম যাই গিসাই দেখিয়া গিয়া ইয়া আল্লাহ হাসার আইয়া দেখেন খালা গুমুস্তা বেটা গুমরা জিরা বার করিয়া চৌকি ঠান্ডাই দিছে মরা। আর ইমাম নাসিরউদ্দিন বস্তি খবর নাই, আল্লাহু আকবার হাজুরিয়া খাও ও ছুটিলা তান বাড়ি মুখা গিয়া দেখেন তাই হিন বই রিছেন আগে আছেন না নি বেরেংসি বাড়ি দেখা যায় তাই বই রিছেন মানুষের বিরাট বড় হুজুম চতুর্দিকে ছড়িয়া পড়ছে ও মানে মাথায় মেসাব কিলা কিতা ও তাই বললা যে আমি তো আসলে মরছি না, আমি অজ্ঞান হয়েছি প্রায় আমি অজ্ঞান হই আর তোমরা আমার মরা মনে করিয়া কবর দাফন করলিছ। আমার কবর ইয়াদ হইল যে 40 বার বিপদের সময় ইয়াসিন পড়ি রে যত বড় কঠিন বিপদ আল্লাহ উদ্ধার করিয়া দেন ও আমি 40 বার ইয়াসিন পড়িছি ও যারে দেশ মরা ও খামর সুরের জরিয়ায় তার আজল শেষ আর আমার হায়াত আবু আছে ও খাবন সুরের দ্বারা মাটি ভরাইয়া দিয়েছেন আর আমি কবর থেকে উঠিয়া বাড়িতে এসি সুবহানাল্লাহ একবার। ও আমার মা বোনেরা যত বড় বিপদ অজ্ঞমা কয়েক বেটিন কেন বইয়া আগে জেলা বেটিন দিয়ে ইয়াসিনের খতম করতা কঠিন বিপদের সময় তোমরা বলা এক কেন বইয়া ইয়াসিনের খতম করিও ইনশাআল্লাহ ওই কঠিন বিপদ থেকে একে উদ্ধার করবা। আরো জোরে আল্লাহ আপনি আপনার তৌফিক কান দিও আমিন খান খাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 মিনিট আরো বেশ নিছি না আমি বেমারি মানুষ আমি দোয়া বেশ পাইও না বা আমি আইছি আমি আইছি মাশাআল্লাহ সুবহানাল্লাহ নামাজ কত আগে আলহামদুলিল্লাহ
আমরা এতক্ষণ পর্যন্ত হুজুরের কাছ থেকে